হ্যালো বন্ধুরা, ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা আশা করি আগে আমার ক্লাসগুলো সবগুলো দেখেছ। আমি গত ক্লাসে বলেছিলাম জাবেদা সম্পর্কে। জাবেদা সাধারণত দুই প্রকার, তার মধ্যে আবার 6 ভাগে ভাগ করেছে, 4 ভাগে ভাগ করেছে। তাই আমরা সাধারণত সাধারণ জাবেদাটা সবচেয়ে বেশি করি। সাধারণ জাবেদার মধ্যে রয়েছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা কীভাবে করবে আমি আজকে আমার ক্লাস এটা তোমাদেরকে বলবো। তার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর আমার অল বাটনে ক্লিক দিয়ে রাখো আমার সবগুলো ভিডিও তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। তো ক্রয় জাবেদা কীভাবে করবে? ক্রয় জাবেদা করার নমুনা চক। যখন ভাগিতে তুমি কোনো কিছু ক্রয় করবে তখন ক্রয় জাবেদা সংগঠিত হয়। যেমন তারিখ, ক্রেডিট হিসাব খাত, সত্য, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এটা তুমি ক্রয় হিসাবের ঘরে লিখবে। ক্রয় হিসাবের ঘর 5-6টা। তারিখ, ক্রেডিট হিসাব খাত, সত্য, চালান, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। একই জিনিস তুমি শুধুমাত্র বিক্রয় জাবেদাতে লিখবে। শুধুমাত্র বিক্রয় জাবেদাতে হিসাব খাতে লিখবে ডেবিট হিসাব খাত, আর দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু এখানে কোনো সত্যের ঘর নাই, তাই বুঝতে হবে বিক্রয় জাবেদাতে 5টি ঘর, ক্রয় জাবেদাতে 6টি ঘর। যদি নৈর্ব্যক্তিকে আসতে পারে, যদি আসেও, তোমাকে যদি জিজ্ঞেস করে ক্রয় জাবেদায় কয়টি ঘর, তুমি বলবে 6টি। বিক্রয় জাবেদায় কয়টি ঘর, তুমি বলবে 5টি। এটা নৈর্ব্যক্তিকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো তোমরা ঘর সম্পর্কে বুঝতে পেরেছ।